বন্ধুরা, কয়েকদিন প্রচণ্ড বৃষ্টির চাপে আমাদের বাগানটা তোমাদের দেখানো হয়নি। আজকের বাগানের বিষয়ে তোমাদের কিছু কথা বলবো। আর দেখো কত বড় বড় করলা উচ্ছে হয়ে গেছে। কালকে এগুলো তুলে বাজারে বিক্রয় করব, কিংবা বাড়ির ধারে গাড়ি চলে আসে, গাড়িতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই গাছটা কেমন পাতা কুমড়ে গেছে। তোমরা কি জানো এই গাছে এর রোগের নামটা কি? আর দেখো গাছগুলো মানে প্রচণ্ড কষ্ট করে তৈরি করতে হয় ছোট দেখে চারা গাছ। কারণ একটা বাচ্চা ছোটোবেলায় থেকে মানুষ করতে বড় পর্যন্ত প্রচণ্ড কষ্ট হয়, তেমনি একটা গাছ ছোট থেকে বড় পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তারপর গাছটা ফল দেয়। আর দেখো গাছটা এতটাই পরিশ্রম করে ছোট থেকে মানুষ করলাম, তবু গাছটা কুমড়ে গেছে, ফলও দিয়েছে। আর এই একটা ঝিঙে গাছ ওর মধ্যে হয়ে গেছে, ও ছোট থেকে আস্তে আস্তে করে বড় হতেই আছে, এখনও ফল আসেনি ওর। বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ না বললেই নয়। একটা বাচ্চা ছোটো থেকে যেমন কষ্ট করতে হয়, একটা গাছও প্রচণ্ড কষ্ট করতে হয়, আর গাছটা মারা গেছে। এটাই দুঃখের বিষয়। ছোটো থেকে এতটাই তার পরিমাণে খাদ্য দেওয়া থেকে কমতে রাখেনি, তবুও সে মারাই গেল। তাহলে একটা চাষি কতটা পরিশ্রম করলে একটা গাছ হয়। এই গাছটা পুরো মারাই গেল, কতটা জায়গা এরিয়া করে নিয়ে মারা গেল। দেখো এদিকের গাছগুলো মোটামুটি ঠিক আছে, এই গাছগুলো ঠিক আছে। আর এই দিকটা জাল টাঙিয়ে গাছগুলো মোটামুটি ভালো আছে। প্রচণ্ড বৃষ্টির চাপে তো গাছগুলো মারা যাচ্ছে। দেখা যাক কী করা যায়। গাছগুলোর তো একটা কোনো ঔষধ ব্যবহার করতে হবে। এত ফল ফলেছে এবার তো ওকে যত্ন সহকারে তৈরি করতে হবে। একটা বাচ্চা যেরকমই ছোট থেকে সুন্দরভাবে আমরা তৈরি করি, সেরকমই গাছটাও সুন্দরভাবে তৈরি করলে ও আমাদের নিশ্চয়ই ভালো ফল দেবে। তাহলে আমাদের সুন্দরভাবে ওকে মানুষ করার দায়িত্ব আমাদের। কিভাবে ওকে গড়তে হবে, ছোট থেকে যেরকম চারা গাছ জন্মাতে সেরকম বড় হয়েছে, ওকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো কত সুন্দর একটা প্রকৃতি। আচ্ছা।